আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ হলো অসম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে। অসম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন প্রতিবাদ অবস্থান বিক্ষোভ কর্মসূচি হলো। মূলত অসম সরকারের পক্ষ থেকে কোচবিহারবাসীকে এনআরসি নোটিশ পাঠানো হলো এবং বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা পৌরসভার পৌরপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের প্রতিবাদ সভা শেষ করার পর অসম বাংলা সীমান্তে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রতিবেশী রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, যে রাজ্যে নির্বিচারে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাভাষী মানুষের উপর নানাভাবে মানসিক কখনো কখনো শারীরিক অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা এই জায়গাতেই বেছে নিয়েছি এবং সেই রাজ্যের সীমান্ত বাংলা এবং আসাম সীমান্তে আমরা আজকে হুঁশিয়ারিটা দিলাম যেগুলো বন্ধ না করতে পারে মানুষ যে ভাষায় ওরা কথা বলবে সেই ভাষাতে। বলছি যে দিনের পর দিন তো একের পর এক তো এনআরসি নোটিশ আসছে কোচবিহারে। এটা গুরুত্ব দিচ্ছি না, আমরা তো এদের পরিষ্কার বলে দিয়েছি যে কোনো উত্তর দেওয়ার দরকার নেই, কোনোভাবে এদের কাছে যাওয়ারও আর দরকার নেই। এরা প্রথম থেকে আমরাও হয়তো যোগাযোগ করিনি, এরাও যোগাযোগ করে উঠতে পারেনি বলে এরা গিয়েছিল মাঝে মধ্যে, কিন্তু এখন যেটা পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে কেউ আর অসমে যাবে না, কেউ আর অসমের সরকারের কাছে কোনো রকম জবাবদিহি করবে। অসম সরকারের যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, বাংলার বুক থেকে, বাংলার গ্রামের থেকে এদেরকে গ্রেপ্তার করে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল সভানেত্রী তিনি ঘোষণা করেছেন বাংলা ভাষার লড়াই নতুন করে শুরু করতে হবে। কারণ চারিদিকে বিশেষ করে অসম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে, বাংলা ভাষাভাষী মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। এবং আপনারা জানেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে সেন্সাসে যারা বাংলা ভাষা লিখবে অসমে তাদেরকে বিদেশি বলে আখ্যায়িত করা হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অথচ বাংলা ভাষী বহু মানুষ অসমে থাকে। আজকে হরিয়ানা, রাজস্থান, গুজরাট বিভিন্ন জায়গায় বহু বাংলা ভাষাভাষী মানুষ তারা সেখানে আক্রমণের শিকার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এই যে বিষয়গুলো তার বিরুদ্ধে আমাদের দল তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে আন্দোলন লড়াই কর্মসূচি করছে। তারই অঙ্গ হিসাবে এই অসম বাংলা সীমান্তে এই মোড়ে একদম এই গেটে দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদ করছি, প্রতিবাদে অংশগ্রহণ করছি। বলুন। বিজেপি এবং বিজেপি সরকার তারা যে যুদ্ধ ঘোষণা করেছে যে বাংলা ভাষা হলেই যে বিদেশি এবং তার সাথে সাথে যে সমস্ত বাঙালি যারা দেশের বিভিন্ন জায়গায় বড় বড় কারখানা, বড় প্রয়োজন ছাড়া তাদের ছাড়া কারখানা চলবে না, ওই সমস্ত জায়গায় যে সমস্ত বাঙালিরা আছে তাদেরকে প্রতারিত করা হচ্ছে, বিদেশি করা হচ্ছে, থানায় আনা হচ্ছে, মারা হচ্ছে। এবং ইতিমধ্যে জানা গেল যে দিল্লির যে জয়পুর কলোনি, সেই কলোনিতে প্রায় আমাদের কোচবিহারের 1500 বাঙালি থাকে, সেই কলোনির ওরা বিদ্যুৎ পর্যন্ত কেটে দিয়েছে।